আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, মাধ্যমিক 2026-এর জন্যে যে 50টি অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আজকে আমরা 31 থেকে 40 পর্যন্ত 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা জানব। বন্ধু, এর আগের 3টে ভিডিওতে আমরা 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জেনেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, 31-এর দাগের প্রশ্নটি বলছে বার্ষিক সুদের হার 6% থেকে কমে 5% হয়ে যাওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 125 টাকা কমে গেল। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে প্রথমে সুদের হার ছিল 6%, পরে হয়ে গেল 5%। এতে কি হলো? 125 টাকা বার্ষিক কমে গেল। বেশ, এখানে বলছে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তো ধরে নেব যে তিনি ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন। x টাকা জমা রেখেছিলেন, তার মানে এখান থেকে এটা বোঝা গেল যে আসল হচ্ছে x টাকা। বেশ, দুটো ক্ষেত্র, তাহলে আমরা লিখব যে প্রথম ক্ষেত্রে আমরা বার করব যে সুদ, যেটাকে আমরা i বলি, সেটা সমান হচ্ছে PRT/100। তাহলে PRT বাই হচ্ছে 100। তাহলে P মানে হচ্ছে আসল, সেটা হচ্ছে x টাকা, ইন্টু আরটা হচ্ছে প্রথম ক্ষেত্রে 6%, ইন্টু টি বার্ষিক বলেছে, তার মানে হচ্ছে বছরটা হচ্ছে 1 বছর, বাই 100। তো এখান থেকে আমরা যেটা পেলাম যে 6x ইন্টু 6 ইন্টু 1 মানে হচ্ছে 6x বাই হচ্ছে 100। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সুদটা পেলাম হচ্ছে 6x বাই 100 টাকা। বেশ, এবার দ্বিতীয় ক্ষেত্রে সুদ সমান হবে, দ্বিতীয় ক্ষেত্রেতে সুদটা বার করব একই রকমভাবে। তাহলে সুদ ফার্স্ট ব্র্যাকেটে i সমান হচ্ছে PRT বাই হচ্ছে 100। তাহলে এখন আসলটা ওই x টাকা, দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার হচ্ছে 5%, ইন্টু সময়টা হচ্ছে ওই বার্ষিক অর্থাৎ 1 বছর, বাই হচ্ছে 100। তো এক্ষেত্রে আমরা যেটা পেলাম বন্ধু 5x বাই 100। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা সুদ পাচ্ছিলাম তার থেকে আমরা কি করছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা 125 টাকা কম পাচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্র মাইনাস দ্বিতীয় ক্ষেত্র সমানই হচ্ছে 125। তাহলে আমরা লিখব যে শর্তানুসারে 6x বাই 100 মাইনাস 5x বাই 100 সমান হচ্ছে 125। কারণ প্রথম ক্ষেত্রে যে সুদটা পাচ্ছিলাম তার থেকে কম পাচ্ছি, 125 টাকা কম পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্র মাইনাস দ্বিতীয় ক্ষেত্র সমান হচ্ছে 125 টাকা। বেশ, তো এবার বন্ধু আমরা কি করব না, এখান থেকে x এর মানটাকে বার করব। আমরা কি করছি, সরাসরি লসাগু করে নিচ্ছি। 100 লসাগু হবে, তাহলে 100, তাহলে এখানে লিখবো আমরা 6x মাইনাস 5x সমান হচ্ছে 125। 100টা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে 6x মাইনাস 5x অর্থাৎ x সমান হচ্ছে 125 ইন্টু 100। তার মানেতে পরের লাইনে আমরা লিখতে পাচ্ছি যে অতএব x সমান হচ্ছে 1 2 5 দুটো 0 অর্থাৎ 12,500 টাকা। তাহলে এখানে লিখব যে অতএব তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 12,500 টাকা। এটা গেল বন্ধু 31-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু, এবার আমরা দেখে নেব 32-এর দাগের প্রশ্নটি। বন্ধু, 32-এর দাগের প্রশ্নটি বলছে 3 বন্ধুর মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তাহলে প্রথমেই আমরা ধরে নেব যে ব্যবসায় মোট লাভ হয়েছিল, মোট লাভ সমান হচ্ছে x টাকা। এখন 3 বন্ধুর মূলধনের অনুপাতটা আমাকে দেওয়া আছে, এখান থেকে আমি প্রথম ব্যক্তির আর তৃতীয় ব্যক্তির লাভটা প্রথমে বার করে নেব। তাহলে প্রথমে লিখব যে অতএব প্রথম ব্যক্তির লাভ সমান মোট লাভ ইন্টু প্রথম অর্থাৎ হচ্ছে 3 বাই 3টের যোগফল অর্থাৎ 3 যোগ 8 যোগ 5, তাহলে 8 আর 3 11, 11 আর 5 16, তাহলে হচ্ছে বাই 16 এত টাকা।
তাহলে এটা হলো বন্ধু 3x/16 টাকা। এটা হলো প্রথম ব্যক্তির লাভ। এবার আমরা বার করে নেব যে তৃতীয় ব্যক্তির লাভ। এখন লিখব অতএব তৃতীয় ব্যক্তির লাভ সমান হচ্ছে x ইন্টু তৃতীয় ব্যক্তি অর্থাৎ 5/3 যোগফল অর্থাৎ হচ্ছে 16 এত টাকা। তাহলে এখান থেকে বন্ধু আমরা পাবো 5x/16 টাকা। তো এখানে যেটা বলেছে আমাকে প্রশ্নে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ কম কার থেকে না তৃতীয় ব্যক্তির থেকে, অর্থাৎ তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ সমানই হচ্ছে 60 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখব যে শর্তানুসারে তৃতীয় ব্যক্তির লাভ অর্থাৎ হচ্ছে 5x/16 মাইনাস প্রথম ব্যক্তির লাভ মানে হচ্ছে 3x/16 সমানই হচ্ছে 60 টাকা বলেছে। এখন বন্ধু এখান থেকে আমরা কি বার করব, এক্স এর মানটা আমরা বার করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বা আমাদেরকে প্রথমে কি করে নিতে হবে, লসাগু করে নিতে হবে। তাহলে 16 লসাগু হলো, বা উপরটাই হবে 5x - 3x সমান হচ্ছে 60। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে নেব। নিচে 16টা ওইদিকে গুণ হয়ে যাবে 60-এর সঙ্গে, আর 5x - 3x অর্থাৎ হচ্ছে 2x সমান হচ্ছে 60 ইন্টু 16। তাহলে এখান থেকে বন্ধু আমরা x এর মানটা পাবো, x সমান হচ্ছে 60 ইন্টু 16 বাই হচ্ছে 2। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে 16কে কেটে দিলাম 2 দিয়ে, তাহলে 8 হবে। তাহলে 8 6 48 অর্থাৎ হচ্ছে 480 টাকা। তাহলে এখান থেকে বন্ধু আমরা পাবো x এর মানটা হচ্ছে 480, বা x সমান হচ্ছে 480। তাহলে x এর মানটা আমরা 480 পেলাম, অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি যে ব্যবসায় মোট লাভ সমান x ছিল, তো x এর মান 480, তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি 480 টাকা। এটা গেল বন্ধু 32-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 33-এর দাগের প্রশ্নটি। বন্ধু 33-এর দাগের প্রশ্নটি বলছে x² + x + 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে α³ + β³ এর মান নির্ণয় করো। তো প্রথমে বন্ধু আমি ইন জেনারেল একটি ফর্মুলা বলি। যেমন ধরো একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, যেটা হচ্ছে ax² + bx + c সমান 0। এই সমীকরণটার বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ হচ্ছে আলফা বিটা সমান হচ্ছে c/a। এটা হচ্ছে ইন জেনারেল সূত্র। তো এই যে দ্বিঘাত সমীকরণটা আমি প্রথমে লিখেছি এইটার সঙ্গে তুলনা করেই আমরা ab পাবো। তাহলে এক্ষেত্রে বন্ধু আমরা পাবো যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a, b হচ্ছে x এর সহগ অর্থাৎ 1, এবং এটা হচ্ছে x² এর সহগ অর্থাৎ 1। তাহলে -1/1 অর্থাৎ হচ্ছে আমরা পেলাম যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -1। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ হচ্ছে আলফা বিটা সমান হচ্ছে c/a, সিটা 1, এটাও হচ্ছে 1। তার মানে আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল পেলাম 1, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। এখন আমাকে নির্ণয় করতে হবে α³ প্লাস হচ্ছে β³। তো এক্ষেত্রে সূত্র যেটা সেটা হচ্ছে a³ + b³ এটা সূত্র হচ্ছে a + b তার হোল কিউব -3ab ইন্টু হচ্ছে a + b, এই সূত্রটা। তো এক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটা এর মান পেয়েছি -1, তাহলে এখানে আমাকে বসাতে হবে -1 এর হোল কিউব, -3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 1, তাহলে 1 বসালাম, ইন্টু আলফা প্লাস বিটার মানটা বসাবো -1, তাহলে বসালাম -1। -1 এর হোল কিউব অর্থাৎ -1কে 3 বার গুণ, তাহলে কত হয় বন্ধু -1। আচ্ছা, এখানে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, 3 1 3, তাহলে -1 + 3 মানে হচ্ছে 2। তার মানে উত্তরটা কত পেলাম বন্ধু, α³ + β³ এর মান পেলাম 2। এটা গেল 33-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখব 34-এর দাগের প্রশ্নটি। 34-এর দাগের প্রশ্নটিতে বলছে সমকেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 10 সেমি, বহির্বৃত্তটির যে জ্যা অন্তর্বৃত্তটিকে স্পর্শ করে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো বন্ধু এক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা ছবি আঁকতে হবে, যেরকম তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী একটি ছবি এঁকে নিতে হবে। বেশ, তো বন্ধু আমরা প্রথমে কি করছি, দুটি সমকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করছি, অর্থাৎ দুটি বৃত্ত অঙ্কন করছি যার কেন্দ্র দুটো কিন্তু একই হবে। তাহলে একটা বৃত্ত এইভাবে অঙ্কন করে নিলাম আমরা।
এটা একটা বৃত্ত, বৃত্তটার কেন্দ্র আমি ধরলাম এটা, আর তার ভেতরে আরেকটা বৃত্ত আমি এঁকে নিচ্ছি। অর্থাৎ দুটো বৃত্তের কেন্দ্রই কিন্তু এইটা, এটাকে আমি নাম দিয়ে দিলাম ধরো বন্ধু ও। এবার আমাকে বলেছে যে বহির্বৃত্তের জ্যা অন্তর্বৃত্তকে স্পর্শ করছে, তাহলে আমি ধরে নিলাম এইভাবে স্পর্শ করছে। এটা হচ্ছে বহির্বৃত্তের জ্যা, আমি নাম দিলাম হচ্ছে এ বি। বহির্বৃত্তের জ্যাটা অন্তর্বৃত্তকে আমি ধরে নিলাম যে পি বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, এবার ছোট বৃত্তটার অর্থাৎ অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ আমাকে বলে দেওয়া আছে কত, ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে এইটা হচ্ছে 8 সেমি। আচ্ছা, আর বহির্বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, তাহলে এখান থেকে এটা যদি যোগ করি এটা হচ্ছে 10 সেমি, গোটাটা হচ্ছে 10 সেমি। বেশ, এটা হচ্ছে ছবিটা। এখন আমাকে এ বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো বন্ধু এখান থেকে আমরা জানি যে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ও এ পি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। বেশ, তাহলে এখান থেকে বন্ধু আমরা লিখব যে ও এ পি, ও এ পি এটা একটা ত্রিভুজ। তা ও এ পি সমকোণী ত্রিভুজ থেকে পাই। কি পাচ্ছি বন্ধু? তাহলে ওএপিটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে একটা ত্রিভুজের চিহ্ন দিয়ে দিলেও হবে। ত্রিভুজ ওএপি সমকোণী ত্রিভুজ থেকে পাই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার অর্থাৎ হচ্ছে ওপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ হচ্ছে এপি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার, ও এ তার হোল স্কোয়ার। এখন ওপিটা হচ্ছে 8 সেমি, ছোট বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে এখানে লিখবো 8 স্কোয়ার প্লাস এপিটার মানই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এপি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার, ও এর মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আচ্ছা ও এটা হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ, তো এখান থেকে আমরা লিখতে পারি যে এপি স্কোয়ার সমান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। বেশ, তো 10 স্কোয়ার এপি স্কোয়ার সমান হচ্ছে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তাহলে আমরা লিখতে পারি বা এপি স্কোয়ার সমান হচ্ছে 100 মাইনাস 64 মানে হচ্ছে 36। তো এখান থেকে 36 মানে 6 স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি অতএব এপি সমান হচ্ছে 6। তাহলে এপি সমান যদি 6 হয় তাহলে গোটাটা এ বি হচ্ছে 2 ইন্টু এপি হবে, কারণ এই দিকটা অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে জ্যাটাকে, তাহলে এই দিকটা যা দৈর্ঘ্য হবে এই দিকটারও দৈর্ঘ্য তাই হবে। তাহলে আমরা লিখব যে অতএব এ বি সমান হচ্ছে 2 ইন্টু এপি। তাহলে এপি এর মান আমরা পেলাম 6, তাহলে 2 ইন্টু 6 সেমি, তাহলে 2 ইন্টু 6 সেমি মানে হচ্ছে 12 সেমি। এটা হলো বন্ধু 34-এর দাগের প্রশ্নটার উত্তর। এবার আমরা দেখে নেব 36-এর দাগের প্রশ্নটি। 36-এর দাগের প্রশ্নটিতে বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে আমাকে ধরে নিতে হবে যে কোণ দুটি হচ্ছে এক্স ও ওয়াই। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি কোণ দুটি হলো এক্স ও ওয়াই। আচ্ছা বন্ধু, এর মধ্যে যে কোনো একটা বড় হবে আর যে কোনো একটা ছোট হবে, আমি ধরে নিলাম এক্সটা বড় ওয়াইয়ের থেকে, সেই জন্য এক্স গ্রেটার দেন ওয়াই লিখে দিলাম। এখন তাহলে আমরা শর্তানুসারেতে লিখতে পারি, কি লিখতে পারি না কোণ দুটোর সমষ্টি মানে হচ্ছে যোগফল, তো সেখান থেকে আমরা লিখবো এক্স যোগ ওয়াই সমান হচ্ছে 135, আর তাদের অন্তর মানে হচ্ছে বিয়োগফল অর্থাৎ হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে π/12। তাহলে π/12টাকে আমি যদি ডিগ্রিতে বার করি, আচ্ছা এখানেই বার করছি, π/12, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 12, 12 15 180, তাহলে 15 দিয়ে কাটাকাটি গেল। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এইটাকে এক্স প্লাস ওয়াইটাকে 1 নাম্বার দিলাম আর এক্স মাইনাস ওয়াইটাকে 2 নাম্বার দিলাম। এবার বন্ধু 1 আর 2 নং সমীকরণকে আমরা যোগ করে দেবো। তাহলে প্রথমে নিচে লিখে নিচ্ছি যে এক্স যোগ ওয়াই সমান হচ্ছে 135 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি যোগ করি ওয়াইটা কেটে যাবে, তাহলে এখান থেকে পাবো 2x সমান হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব x সমান হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রি মানে হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এর সঙ্গেই আমরা একে বৃত্তীয় পদ্ধতিতে বার করতে গেলে পাই দিয়ে বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি বার করি যে, তাহলে লিখবো যে x সমান হচ্ছে 75 ডিগ্রি ইন্টু
বৃত্তীয় পদ্ধতিতে বার করতে গেলে আমাকে গুণ করতে হবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি এক্ষেত্রে, তাহলে কত দিয়ে কাটবো বন্ধু? আমরা কেটে দিচ্ছি প্রথমে আমরা কাটছি 5 দিয়ে। তাহলে 5 3 15, 5 6 30, আর এটা হচ্ছে 5 15 75। আচ্ছা, আবার 3 দিয়ে কাটবে, তাহলে 3 12 36, 5 3 15। তার মানে আলটিমেট আমরা পেলাম 5 পাই, আচ্ছা এখানে রেডিয়ান দিয়ে দিলাম, 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে এইটা এক্সের একটা মান যেটা পেলাম আমরা যে 75 ডিগ্রি, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, এবং বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 12। এবার আমরা ওয়াইয়ের মানটা বার করে নেব। তাহলে এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, 1 নম্বর অথবা 2 নম্বর। তাহলে আমি কি করছি না, এক্স সমান 75 ডিগ্রি 1 নং সমীকরণে বসিয়ে পাই, আচ্ছা 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো বন্ধু, যে 75 ডিগ্রি যোগ ওয়াই সমান হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান হচ্ছে 135 মাইনাস 75, অর্থাৎ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, এটা একটা উত্তর পেলাম, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। এবং বৃত্তীয় পদ্ধতিতে কত দিয়ে গুণ করতে হয় বন্ধু? পাই রেডিয়ান বাই 180 দিয়ে। তাহলে হচ্ছে 3 6 18, অর্থাৎ হচ্ছে এখানে হবে 3। তাহলে উত্তরটা পেলাম 5 পাই রেডিয়ান বাই 3। এটা হলো বন্ধু ওয়াইয়ের বৃত্তীয় পদ্ধতিতে মান। তাহলে এই দুটো হলো অ্যান্সার। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 36 দাগের প্রশ্নটি। বন্ধু 36 দাগের প্রশ্নটি বলছে, একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। এখন বন্ধু আমরা প্রত্যেকেই জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো তৃতীয় কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল। তো প্রথমে আমরা কি করব, এই দুটো কোণের যোগফলটা বার করে নেব। তাহলে আমরা করছি কি, দুটো কোণকে লিখছি নিচে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, তার ঠিক নিচে লিখে নিচ্ছি 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে এই দুটো কোণকে আমরা কি করছি, যোগ করে নিচ্ছি। তাহলে 55 আর 5 60, তাহলে হলো 60 সেকেন্ড। আচ্ছা 56 আর 3 হচ্ছে 59, তাহলে এখানে হলো 59 মিনিট। আর এখানে হচ্ছে 65 যোগ 64 মানে হচ্ছে 129 ডিগ্রি। তাহলে এটাকেই আমরা লিখে নিতে পারি, যেহেতু 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে এখানে 1 যোগ হবে। তাহলে আমরা পরের লাইনে লিখব 129 ডিগ্রি 129 ডিগ্রি 1 যোগ হয়ে গেল, অর্থাৎ হচ্ছে 60 মিনিট। 60 মিনিট মানে আবার হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এখানে আমরা পেয়ে যাব 130 ডিগ্রি। বেশ, তো বন্ধু এবার আমরা লিখব যে অতএব তৃতীয় কোণটি সমান হচ্ছে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ, অর্থাৎ 130 ডিগ্রি বিয়োগ যাবে। তাহলে আমরা কত পাচ্ছি বন্ধু, 50 ডিগ্রি। তাহলে বন্ধু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, সেখান থেকে আমরা পেলাম 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি এটা হলো কোন পদ্ধতিতে বন্ধু, ষষ্ঠিক পদ্ধতিতে। তো আমাকে যদি বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে হয়, ঠিক আগের মতন 50 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, পাই বাই 180 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 0 0 কেটে গেল, তাহলে কত হলো 5 পাই বাই 18। তাহলে এটা হলো তৃতীয় কোণটির বৃত্তীয় মান। বন্ধু এবার আমরা দেখে নেব 37 দাগের প্রশ্নটি। বন্ধু 37 দাগের প্রশ্নটি বলছে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড কোণটির পূরক কোণের ষষ্ঠিক মান কত? আমরা প্রত্যেকে জানি বন্ধু যে দুটি কোণের যোগফল অর্থাৎ এ কোণ যোগ বি কোণ সমান যদি 90 ডিগ্রি হয়, তখন এ কোণকে বি কোণের পূরক কোণ, আবার বি কোণকে এ কোণের পূরক কোণ বলা হবে। তো বন্ধু আমরা যদি 90 ডিগ্রি থেকে এই কোণটাকে বিয়োগ করি, তাহলেই কিন্তু এই কোণটার পূরক কোণের মান আমরা পেয়ে যাব। বেশ, তো বন্ধু যেহেতু একটি কোণ ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, তো 90 ডিগ্রিটাকে আমরা কীভাবে লিখে নিচ্ছি দেখো, 90 ডিগ্রিটাকেও আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করে নেব। তাহলে 90 ডিগ্রিটাকে আমরা প্রথমে লিখে নিতে পারি যে 89 ডিগ্রি 60 মিনিট। আবার এইটাকেই আমরা লিখে নিতে পারি যে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। ঠিক, প্রথমে এই যে 60 মিনিট, যেহেতু দেখো 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, তাহলে 1 মিনিট যোগ হয়ে গেলে এটা 60 মিনিট হয়ে গেল।
আবার এই যে 60 মিনিট হয়ে গেল, 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এখান থেকে 60 মিনিট মানে 1 ডিগ্রি, মানে এটা 89 যোগ 1 মানে 90 ডিগ্রি হয়ে গেল। তো 90 ডিগ্রিটাকে আমরা প্রথমে লিখে নিলাম 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার ঠিক এটার নিচে আমরা যে যে কোণটি দেওয়া আছে সেটাকে লিখব। তাহলে হচ্ছে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। এই দুটোকে এবার বিয়োগ করব। এইটা যেটা পেয়েছি সেটা হচ্ছে 90 ডিগ্রির মান। এবার বিয়োগ করে পাই, বিয়োগ করে, ঠিক। তাহলে এখানে দেখো বন্ধু, 60 সেকেন্ড থেকে 25 সেকেন্ড বাদ দিলে এটা হলো 35 সেকেন্ড। কত সেকেন্ড পেলাম বন্ধু? না, 35 সেকেন্ড। বেশ, আচ্ছা। এবার 59 থেকে 35 বাদ দিলে এটা আমরা পাবো 24, তাহলে 24 মিনিট। আর 89 থেকে 65 যদি আমরা বাদ দিই তাহলে এক্ষেত্রেও আমরা কত পাবো? 9 আর কয়ে 5, 4, তাহলে এখানে 4 আর এটা হচ্ছে 2, অর্থাৎ 24 ডিগ্রি। তাহলে 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। এটা হলো, অর্থাৎ এই কোণটার পূরক কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। আবার এই কোণটার পূরক কোণ হচ্ছে 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। তাহলে এটা হলো বন্ধু উত্তর। বেশ, এবার আমরা দেখে নেব 38-এর দাগের প্রশ্নটি এবং তার উত্তর। 38-এর দাগের প্রশ্নটিতে বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত হবে? তো প্রথমত বন্ধু, ঘনকের বাহুর দৈর্ঘ্য আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a মিটার। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি অতএব ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল অর্থাৎ কটা তল আছে বন্ধু? পাশে 4টে তল আছে, তাহলে এক একটা তলের ক্ষেত্রফল a স্কোয়ার করে, তাহলে 4টে তল পার্শ্বতল। তাহলে এখানে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4a স্কোয়ার বর্গ মিটার। এবং ঘনকের আয়তন আমরা জানি যে আয়তন সমান হচ্ছে a কিউব ঘন মিটার, a কিউব ঘন মিটার। এখন আমরা লিখতে পারি যে শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ 4a স্কোয়ার সমান দেওয়া আছে কত? না 256। তাহলে আমরা লিখে নিতে পারি যে 4a স্কোয়ার সমান হচ্ছে 256। তাহলে এখান থেকে আমরা পাবো যে a স্কোয়ার সমান হচ্ছে 256/4। তাহলে 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 6 24, 4 4 16। তাহলে বন্ধু এখান থেকে আমরা পেলাম যে a স্কোয়ার সমান হচ্ছে 64 অর্থাৎ হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি যে a সমান হচ্ছে 8। তাহলে লিখব যে অতএব ঘনকের আয়তন হচ্ছে a কিউব, অর্থাৎ হচ্ছে 8-এর কিউব ঘন মিটার। তাহলে 8-এর কিউব মানে হচ্ছে 8 8 64, 64কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 512। তাহলে 512 ঘন মিটার। এটা হলো বন্ধু 38-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 39-এর দাগের প্রশ্নটি। বন্ধু 39-এর দাগের প্রশ্নটিতে বলছে যদি tan 2 থিটা ইন্টু tan 3 থিটা সমান 1 হলে sin 5 থিটার মান নির্ণয় করো। তাহলে আমাকে দেওয়া আছে যে tan 2 থিটা ইন্টু tan 3 থিটা সমান হচ্ছে 1। আমি যে কোনো একটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আমরা লিখছি যে tan 3 থিটা সমান হচ্ছে 1/tan 2 থিটা। এই যে tan 2 থিটাটা নিচে নেমে গেল। এখন আমরা লিখতে পারি তাহলে যে tan 3 থিটা সমান 1/tan থিটা সমান হয় cot থিটা। তাহলে 1/tan 2 থিটা মানে হচ্ছে cot 2 থিটা। আবার আমরা লিখতে পারি যে tan 3 থিটা সমান হচ্ছে cot থিটা মানে হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cot 2 থিটা মানে হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। তাহলে দুদিক থেকে tan সরে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। তাহলে 2 থিটাটাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে হবে 3 থিটা প্লাস
টু থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা আমরা লিখতে পারি যে 5 থিটা থ্রি থিটা প্লাস 2 থিটা অর্থাৎ 5 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা সমান হবে 90 ডিগ্রি বাই 5, 5 18 90 অর্থাৎ হচ্ছে 18 ডিগ্রি। যদিও 5 থিটার মানটাই এখানে চেয়েছে, তাহলে এবার আমরা লিখব অতএব সাইন 5 থিটা। তাহলে সাইন 5 থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত বন্ধু? 1। তাহলে এখানে উত্তরটা কত পেলাম না 1। তাহলে এটা হলো 39-এর দাগের প্রশ্নটির উত্তর। কিন্তু এবার আমরা দেখে নেব 40-এর দাগের প্রশ্নটি। 40-এর দাগের প্রশ্নটি বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের যার AB ব্যাস এবং অ্যাঙ্গেল ABC সমান 65 ডিগ্রি এবং অ্যাঙ্গেল DAC সমান হচ্ছে 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCD এর মান নির্ণয় করো। তো যেমন যেমন তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী প্রথমে আমাকে এখানে একটা ছবি আঁকতে হবে। বেশ, এক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের ভেতরে চতুর্ভুজটা থাকবে। তাহলে এইটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হচ্ছে কেন্দ্র বৃত্তটা। এবার চতুর্ভুজটা কীরকমভাবে আছে না AB হচ্ছে ব্যাস, তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার ABটা হচ্ছে ব্যাস, ওটা কেন্দ্র। এইখানে আমি ধরে নিলাম বন্ধু এইভাবে চতুর্ভুজটা আছে। তাহলে AB, এখানে দিলাম C, এখানে দিলাম D। আমাকে বলে দেওয়া আছে ABC সমান হচ্ছে 65 ডিগ্রি, তাহলে ABC এই কোণটার মান হচ্ছে 65 ডিগ্রি। আচ্ছা, এবং বলে দেওয়া আছে DAC অর্থাৎ এই ওপরের কোণটা DAC, এই ওপরের কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। আমাকে বলেছে BCD অর্থাৎ এই গোটা কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা বন্ধু, প্রথমত দেখো বুঝে নাও বিষয়টা যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেহেতু ABটা হচ্ছে ব্যাস, তার মানে উপরের অংশটাকে আমরা একটা অর্ধবৃত্ত আকারে চিন্তা ভাবনা করতে পারি। ধরো এইভাবে রেখে দিলাম, তাহলে দেখো উপরের দিকটা হচ্ছে একটা অর্ধবৃত্ত এবং ABটা হচ্ছে ব্যাস, তাহলে এই ABC একটা ত্রিভুজ। তাহলে C কোণটা অর্থাৎ উপরের এই কোণটার মান হবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটার মান হবে 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি, তাহলে সহজেই আমরা এই কোণটা বার করে নিতে পারবো। অর্থাৎ BAC এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল। তাহলে 180 থেকে 90 বাদ দিলে হচ্ছে 90, 90 থেকে 65 বাদ দিচ্ছি মানে হচ্ছে 25 ডিগ্রি। কত ডিগ্রি বন্ধু? 25 ডিগ্রি। তাহলে এইটা 25 ডিগ্রি হলো। এখন এইটা 25, এইটা 40, মানে গোটাটা হচ্ছে 65, গোটাটা 65। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক, অর্থাৎ এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এইটা 40 যোগ 25 মানে হচ্ছে 65 ডিগ্রি। এই গোটা কোণটা হলে এই কোণটার মান হবে 180 মাইনাস 65 অর্থাৎ 115 ডিগ্রি। তাহলে সি কোণটার এই সি গোটা কোণটার মান আমরা কত পাবো? 115 ডিগ্রি। এই বিষয়টাকেই আমরা এখানে লিখব। বেশ, তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি যে প্রথমে কি লিখছি না অ্যাঙ্গেল ACB এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। কারণটা কি বন্ধু? না যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। বেশ, তো সেজন্য এখানে ACB এই কোণটার মান হলো 90 ডিগ্রি। এখন বন্ধু এই কোণটা অর্থাৎ হচ্ছে CAB, অ্যাঙ্গেল CAB সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল, অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি যোগ হচ্ছে 65 ডিগ্রি। এখন 180 ডিগ্রি মাইনাস এইটা হলো এই দুটোকে যোগ করলে হচ্ছে 155 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা পেলাম হচ্ছে CAB সমান হচ্ছে 25 ডিগ্রি। 180 মাইনাস 155 মানে হচ্ছে 25 ডিগ্রি। তাহলে CAB এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল DAB সমান হচ্ছে 40 ডিগ্রি যোগ হচ্ছে 25 ডিগ্রি। এই যে ওপরটা 40 নিচেরটা 25, তাহলে 40 ডিগ্রি যোগ 25 ডিগ্রি মানে হচ্ছে 65 ডিগ্রি। বেশ, তাহলে লিখব এখন অ্যাঙ্গেল BCD অর্থাৎ
যে কোনটার মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে সেটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে ডিএবি, অ্যাঙ্গেল ডিএবি। কারণ কি বন্ধু? কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হচ্ছে সম্পূরক। দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে ওপরেরটা হচ্ছে 180 মাইনাস নিচেরটা। তাহলে এখানে লিখব যে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখানে লিখব 180 ডিগ্রি মাইনাস ডিএবি হচ্ছে 65 ডিগ্রি, তাহলে মাইনাস 65। তাহলে এখান থেকে কত পেলাম বন্ধু? না 115 ডিগ্রি। 180 মাইনাস 65 মানে হচ্ছে 115 ডিগ্রি। এটা হলো বন্ধু 40-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এর পরের ভিডিওতে আমরা 41 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।